আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাউ টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে কাঁঠালের কোয়া দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো আমি এখানে এইরকম সাইজের একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁঠালটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। কাঁঠালটাকে কেটে নিয়েছি, হাতে একটু সরিষার তেল লাগিয়ে কাঁঠালের কোয়াগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো কিছুটা কাঁঠালের কোয়া আমরা খেয়ে নেব, আর কিছু কাঁঠালের কোয়া নিয়ে দুরকম রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম রেসিপির ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর দ্বিতীয় রেসিপিটির জন্য আমি নিয়ে নেবো এখানে 15 থেকে 16টা কাঁঠালের কোয়া নিয়ে নেবো, আর প্রথমে 20টাকে আমি আলাদা করে নেবো। আপনারা চাইলে এখানে কম বেশি কাঁঠালের কোয়া নিয়ে নিতে পারেন। তো দেখতেই পেয়েছেন, তো আমি কাঁঠালের কোয়ার বীজটাকে আমি আলাদা করে নিয়ে আর এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব, আর এই মিক্সির জারের মধ্যে কাঁঠালের কোয়াটাকে নিয়ে নেব। পাত্রটা এক সাইডে সরিয়ে দেবো, দিয়ে আমি একটু পানি এর মধ্যে দিয়ে দেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্টটা উঠিয়ে নেওয়ার জন্য আমি এই পাত্রটা নিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দেবো 3টে এলাচ, 3টে লবঙ্গ আর ছোট একটা কাবাব চিনি নিয়ে গুঁড়ো করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেকিং সোডা, দিয়ে একটা চা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু দিয়ে নেব লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এখানে নিয়ে নেবো হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা। টোটাল আমি 1 কাপ করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অর্থাৎ এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো আর 1.5 কাপ ময়দা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এরকমভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে, খুব পাতলাও না আর খুব ঘনও না। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। আরও আমি 3 মিনিট খুব ভালোভাবে মথে নেব। 3 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। চুলায় আমি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এক এক করে আমি এই ফুলুলিগুলো এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। এই ফুলুলিটা এতটাই খেতে মজাদার আর এতটাই লোভনীয় হয়, একবার না খেলে কিন্তু আপনারা জানতেই পারবেন না। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, যারা তাল খেতে পছন্দ করেন বা তালের ফুলুলি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু তারা অন্তত আমার এই ভিডিওটা দেখে একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এতটাই লোভনীয় হয়, এতটাই মজাদার হয়, সত্যিকারের একবার না খেলে কিন্তু আপনারা জানতেই পারবেন না। তো দেখুন কতটা ফুলেছে দেখুন। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। বাকি ফুলুলিগুলো একই প্রসেসে ভেজে নেব। নিয়ে পরিবেশনের জন্য চলে যাব। তো পরিবেশনের জন্য চলে এলাম। আমি সব ফুলুলিগুলোকে ভেজে নিয়েছি। তো দেখতেই পেলেন কতটা সহজভাবে এই ফুলুলিগুলো বানিয়ে নেওয়া যায় আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখতেই পেয়েছেন, আর খুবই মজাদার, খুবই লোভনীয় হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা নরম হয়েছে দেখুন, আর খুবই মজাদার হয়। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।